আচ্ছা, আমরা জি। হচ্ছে হেটারোস্কিডাস্টিসিটি আর কি পড়ছি। হেটারোস্কিডাস্টিসিটি এটা বোঝার জন্য হচ্ছে টাইম সিরিজে যদি বেসিকটা থাকে তাহলে হেটারোস্কিডাস্টিসিটি বোঝাটা সহজ। ঠিক আছে। আমরা আচ্ছা। টাইম সিরিজে এরর বের করছি না? এরর। এরর। হ্যাঁ। জি ভাই। আচ্ছা, এররের একটা ছিল, কি বলে জানি, এরর গুলো হচ্ছে স্টেশনারি বলছিল ম্যাডাম। যে স্টেশনারি কি, যে মিন ভেরিয়েন্স কনস্ট্যান্ট ওভার টাইম, তাই না? ভেরিয়েন্স হচ্ছে কি ওভার টাইম। হ্যাঁ জি হ্যাঁ ভাই। কনস্ট্যান্ট থাকে, তাই না? তো ওইটা যদি জি। বুঝতে পারো তাহলে হচ্ছে এটার স্ট্যাটিস্টিক্স বোঝা আরো সহজ। তো এখন আচ্ছা। আমরা যে হচ্ছে মডেলটা থেকে হচ্ছে এরর গুলা বের করি। তো এরর গুলার হচ্ছে কি, স্টেশনারি হলে কি হয় বলো তো? ভেরিয়েন্সটা কি হয়, মিন কনস্ট্যান্ট না? ভেরিয়েন্স হ্যাঁ হ্যাঁ, মিন কনস্ট্যান্ট ভেরিয়েন্স থাকে। অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট। কিন্তু বাস্তব দুনিয়াতে আসলে মানে এরর গুলো আসলে পুরোপুরি কনস্ট্যান্ট হয় না, মানে প্রায় কাছাকাছি হয়। তো এই সমস্যাটা হচ্ছে হেটারোসিডাস্টিসিটি, যেটা বলতেছে যে আমার এরর গুলা যে ভেরিয়েন্স আছে এটা হচ্ছে কি জি। মানে কনস্ট্যান্ট না। ঠিক আছে। তো আচ্ছা। সেজন্য জি। হচ্ছে হেটারোসিডাস্টিসিটি মানে হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, ওই দিন কি জি। ব্যাখ্যা করছিল যে এরর টার্ম র্যান্ডমনেস কখন হয়? ওই যে তপতি ম্যাডামের পরীক্ষার হচ্ছে একদম শেষের কোশ্চেনটা ছিল। র্যান্ডম হয় যখন মনে করেন এই যে পি এর ভ্যালু 0.05 এর থেকে ছোট হয় তখন নাল হাইপোথিসিস রিজেক্ট হয়, তাইলে ওই যে ওইটাই হচ্ছে র্যান্ডমনেস হয় তখনই যখন হচ্ছে স্টেশনারি হয়। ঠিক আছে। তো হচ্ছে স্টেশনারি হইলে র্যান্ডমনেস হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে পি এর ভ্যালু বললাম না, ওই যে কি কি টেস্ট করছিল, ওই যে কি অগমেন্টেড ডিফুলার টেস্ট, তাই জি না? জি। হ্যাঁ জি হ্যাঁ। জি, ডিকে ফুলার, সাবমেন্ডেড ডিকে ফুলার। হ্যাঁ, ওখানে হচ্ছে যে আমার যে এরর টার্ম গুলো ছিল, যে আমি এরর গুলা যদি এররের প্লট কি করছিলাম, প্লট তো করো না মনে হয়। তো দেখো, এররের প্লট গুলো ছিল এরকম র্যান্ডম। ঠিক আছে। তার মানে এরর গুলোর জি মধ্যে হচ্ছে কি ট্রেন্ড নাই, সিজনালিটি নাই, তাই না? ওকে। জি। আচ্ছা, আসলে র্যান্ডম মানে হচ্ছে কি যে এর মধ্যে হচ্ছে ট্রেন্ড সিজনালিটি নাই, কিন্তু আমরা ভেরিয়েন্স যে কনস্ট্যান্ট এটা কিন্তু বলতে পারি না আসলে। ভেরিয়েন্স কিন্তু বলি ম্যাডাম, না, ক্লাসে হয়তো বলছিল, শুনছিলে কিনা, যে বলছিল অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট। শুনছিলে ইয়েটা ম্যাম বলছিল, তপতি ম্যাডাম। অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি কনস্ট্যান্ট হয় না আসলে, অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট হয়। তো এই সমস্যাটাই হচ্ছে হচ্ছে হেটারোসিডাসটিসিটি, কারণ হচ্ছে আমার এররের ভেরিয়েন্স কখনোই হচ্ছে কি সবসময় সমান আসবে না। হ্যাঁ। যত আচ্ছা। মানে যত ভালো মডেল ফিট হয় না। আচ্ছা, মডেল ফিট কখন হয়? মডেল ফিট, একটা মডেল ফিট কখন হয়, ভালো ফিট হয়? মডেল ফিট ইয়া করছিলা, ওই কখন যে হয়? ওয়াইন ওয়াইন ডাটা করছিলা, ওয়াইন ওয়াইন না তো পপুলেশন ডাটা। জি ভাই, পড়ছিলাম। আমরা একটা মডেল ফিটিং করছিলাম যে আমার ডাটাটা ছিল এরকম, তাই না? কি মডেল নিছিলাম বলতো, পলিনোমিয়াল ফিটিং না? পলিনোমিয়াল ফিটিং। পলিনোমিয়াল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা করো না হয়তো, আচ্ছা। দেখো ওই যে এটা ইয়াদে ছিল। তো আমার হচ্ছে আমার একটা মডেল ফিট করলাম যেটা হচ্ছে কি আমার এই যে ডাটাটার কাছাকাছি গেছে গা। এখন রেসিডিয়াল কি জি কেমনে বের করি? আমার হচ্ছে ওয়াই অ্যাকচুয়াল থেকে হচ্ছে কি ওয়াই হ্যাট হচ্ছে কি আমার, যেটা আমি মডেল ফিট করছি, বের করলে কি বের করা যায়, এরর বের করা যায়, তাই না? এখন এররের হচ্ছে জি আমরা ভাই। প্লট করতাম, সেই এররটার প্লট করতাম। ঠিক আছে। প্লট করে দেখতাম কি আমার র্যান্ডম আসছে কিনা। ঠিক আছে। যদি র্যান্ডম আসে জি। তার মানে হচ্ছে কি আমার মডেলটা ফিট করছে। আর যদি র্যান্ডম না হয় তাহলে কি হয়? তাহলে র্যান্ডম ফিট না হয়, করে নাই। হ্যাঁ হ্যাঁ, মডেল ফিট করে নাই। ঠিক আছে। কিন্তু আমার মানে হেটারোসিডাস্টিসিটি বলতেছে যে আমার মডেল যত ভালোই ফিট করুক না কেন, আসলে হচ্ছে কি তোমার হচ্ছে এররের ভেরিয়েন্স আসলে পুরোপুরি কনস্ট্যান্ট কখনোই হয় না। ঠিক আছে। তো এই ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে যে যেমন বলছে যে আসলে এরর মানে কেন চেঞ্জ হয়। সাধারণত হচ্ছে ভেরিয়েন্স কনস্ট্যান্ট কখন হয় তো বলতো? ভ্যারিয়েন্স এই যে স্টেশনারি হলে। আচ্ছা, দাঁড়া আমি বলি। আমাদের ওই যে ফার্স্ট ইয়ারে একবার পড়ছিলাম, যদি মনে করো আমার ডাটা গুলো যদি মানে কনস্ট্যান্ট হয়। ঠিক আছে। জি। কনস্ট্যান্টের ভেরিয়েন্স কি? কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স জিরো। হ্যাঁ, জিরো, তাই না? তো এখন তো জি। ভেরিয়েন্স কখন কনস্ট্যান্ট হবে বলো তো?
যখন ভেরিয়েন্স আমার ডাটা কনস্ট্যান্ট হবে যখন ডাটাগুলো যখন আমার সেম হচ্ছে কি থাকবে। সেম থাকবে। তো আমাদের বাস্তব জগতে কি ডাটা কখনো সেম থাকে? ডাটা তো চেঞ্জ না হয়, তাই না? না, থাকে না। জি তো এই জন্যই বলছে যে আমাদের আসলে কি কনস্ট্যান্ট কাছাকাছি হয়। আচ্ছা, তাহলে এখন নিচের দিকে এগুলো তো মানে পড়ার মতো কিছু নাই, যেগুলো আমরা পড়ছি যে আসলে কনস্ট্যান্ট কেন হয় না, মডেল স্পেসিফিকেশন। আমি একটা মডেল নন লিনিয়ার মডেল ছিল, আমি এটা লিনিয়ার মডেল দিয়ে করলাম। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে কি, একে তো মডেল ফিটও হয় না, আবার হচ্ছে কি তার মধ্যে হেটেরোসিটি তো স্বাভাবিকভাবে দেখাই যাবে, তাই না? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে ইনকারেক্ট ফাংশনাল ফর্ম সাপোর্ট, এগুলা পড়া হয়েছে। আচ্ছা, স্কিউনেস অফ ডিস্ট্রিবিউশন, এটার মানে হচ্ছে আমাদের যে আমরা ডাটা সেট গুলা নিই, ডাটা তো আসলে স্যাম্পল জি থেকে নিই, তাই না? জি আচ্ছা, এখন স্যাম্পলে যদি মনে করো আমরা হচ্ছে একটা মানে সাপোজ ইনকামের ডাটা, ঠিক আছে, এখন আমার ইনকামের ডাটার মধ্যে তোমার হচ্ছে মানে যারা কম আয়ের মানুষ বা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী, তাদের ডাটা সেটটা হচ্ছে কি বেশি, তাই না? তো একদিকে ঝুঁকে গেছে জি না? আবার হচ্ছে কি যারা জি ধনী ধনী মানুষ, মানে যারা ধনী, তাদের ডাটা একদমই কম। তো যার জি। কারণে হচ্ছে কি আমার হচ্ছে কি ডিস্ট্রিবিউশনটা কি নর্মাল আসতেছে না, তাই না? একদিকে ঝুঁকে না যাচ্ছে, ভাই। হয় নেগেটিভ স্কিউ হইতেছে মানে কম আয়ের ডাটা, অথবা হচ্ছে কি পজিটিভ স্কিউ মনে করো বেশি আয়ের ডাটা হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে জি হেটারোসিটি হয় আসলে। তো আমাদের হচ্ছে ডাটাটা এমন ভাবে নিতে হবে যাতে হচ্ছে কি আমার ইয়াটা কি মানে বলে নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি হয়, যাতে স্কিউনেস না থাকে বা ঝুঁকি মানে ঝোঁক না থাকে কোনো দিকে। আচ্ছা, কনসিকুয়েন্স হেটারোসিটি সমস্যাটা কি আসলে? সমস্যা আসলে তেমন কিছুই না। দেখো এখানে কি আনবায়াসড, লিনিয়ার, কনসিস্টেন্ট, এফিসিয়েন্ট, এগুলো কি বোঝা যায়? জি। আনবায়াসড, লিনিয়ার, আচ্ছা কনসিস্টেন্ট কি? কনসিস্টেন্সি হলো গিয়া সময়ের সাথে একই থাকবে। না না না, কনসিস্টেন্ট মানে হচ্ছে যে মনে করো তোমার হচ্ছে স্যাম্পল সাইজ, হ্যাঁ, স্যাম্পল সাইজ যদি পপুলেশনের জি কাছাকাছি হয়, তাহলে আমার যে প্যারামিটার এস্টিমেট, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জি আমি একটা সহজ একটা উদাহরণ দিই, মনে করো আমার কাছে 1 2 3 4 আছে, ঠিক আছে, এটা আমার হচ্ছে পপুলেশন। জি এখান থেকে হচ্ছে আমি দুইটা করে নিলাম, ঠিক আছে, দুইটা করে নিলে আমার যে হচ্ছে কি এক্স বার, আর তিনটা করে নিলে 1 2 3, এটার হচ্ছে এক্স বার। হ্যাঁ, কোনটার হচ্ছে মানে পপুলেশনের কাছাকাছি আসবে বলো তো? পপুলেশনের কাছাকাছি আসবে নিচেরটা। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে স্যাম্পল সাইজ যত বাড়াবো আমার হচ্ছে কি তত হচ্ছে কি এই যে এক্স বারটা হচ্ছে মানে প্যারামিটার মানে এস্টিমেটরটা হচ্ছে কি আমার পপুলেশনের কাছাকাছি আসবে। তো ট্রু এটাই বলতেছে, পপুলেশনের কাছাকাছি যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কনসিস্টেন্ট, এটা হচ্ছে আমাদের ইনফারেন্সের বেসিক, ঠিক আছে। আর আচ্ছা আচ্ছা ইনএফিশিয়েন্ট, আচ্ছা হ্যাঁ, ইনএফিশিয়েন্ট মানে কি, এই যে আমি পাশ দিয়ে লিখে রাখছি, ইনএফিশিয়েন্ট মানে হচ্ছে ভেরিয়েন্সটা হচ্ছে বেশি হবে, লার্জ ভেরিয়েন্স, ঠিক আছে। তো আচ্ছা। স্বাভাবিকভাবেই তুমি যদি একটা মানে গরিব মানুষদের বা হচ্ছে ডাটা বেশি নাও, তাহলে যে আমরা যে প্যারামিটারটা এস্টিমেট করব, মনে করো সাপোজ আমি যে এক্স বারটা পাবো, তো এটা কি আসলে কি গরিব মানুষেরটা বেশি পাবো না এক্স জি বার? তার মানে হচ্ছে আমার কি জি ভেরিয়েন্সটা কি একদিকে হচ্ছে কি ঝুঁকে যাচ্ছে বেশি, ঠিক আছে। জি তার মানে এখন দেখো, একটা ওই যে উপরে একটা কথা আছে যে যদি আউটলেয়ার থাকে তাহলেই হচ্ছে হেটারোসিডাসিটি হয়। তো এখন যদি আমার ডাটা সেটটাই হচ্ছে শুধু গরিব মানুষের ডাটা, আর একটা দুইটা যদি হচ্ছে মনে করো 1 কোটি 2 কোটি আয় করা মানুষের ডাটা, তাহলে কি এটা একটা আউটলায়ার হয়ে গেল না? জি তাহলে হচ্ছে কি, তাহলে কি এটা কি তাহলে এটার ভেরিয়েন্সটা কি হয়ে গেল, ইনএফিশিয়েন্ট হয়ে গেল না, যদি হেটারোসিডাসিটি জি প্রেজেন্ট থাকে? জি জি ইনএফিশিয়েন্ট। আচ্ছা, এইগুলাই আর কি বেসিক, এগুলাই বেসিক। পরে হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল স্বাভাবিকভাবে বেশি হয়, কারণ কি যেহেতু ভেরিয়েন্স বেশি হইতেছে, ভেরিয়েন্স বেশি হলে কি স্ট্যান্ডার্ড এরর বেশি না? ভেরিয়েন্স থেকে তো জি স্ট্যান্ডার্ড এরর পাই, তাই না? জি ভাই। কারণ কি ভেরিয়েন্সের রুটই তো স্ট্যান্ডার্ড এরর, তাহলে স্ট্যান্ডার্ড এরর বেশি হলে কনফিডেন্স ইন্টারভাল বেশি হবে। ভ্যারিয়েন্স কে রুট করলে স্ট্যান্ডার্ড এরর হ্যাঁ পাওয়া হ্যাঁ যায়, হ্যাঁ, রুটও তাহলে পাবে। ওটা বেশি হলে কনফিডেন্স ইন্টারভাল বেশি হয়। আচ্ছা, এখন হচ্ছে জি হেটারোসিডাসিটি যদি প্রেজেন্ট মানে যদি উপস্থিত থাকে, তাহলে হচ্ছে ওএলএস এর থেকে হচ্ছে জিএলএস টা ইউজ করা ভালো। জিএলএস হচ্ছে ওয়েট ইউজ করে, ঠিক আছে, ওয়েট সাম। আচ্ছা। তো এগুলো তো পড়া হয়েছে নিশ্চয়ই, তাই না? জি ভাই পড়ছি। আচ্ছা, তাহলে এটা শেষ, ব্লুও শেষ প্রমাণ করা। আর এগুলা প্রমাণ আসে না কোনোদিন, পরীক্ষায় আসে না।
চাইলে পড়তে পারো এই প্রমাণটা মোটামুটি। পড়বো না ভাই, এটা এটা দেখেন না, এই যে উপরে যেটা আছে যে ম্যাট্রিক্স দিয়া, ওইটা পড়বো না আমি আসলে। ওটা স্যারও পড়ায় নাই। স্যার বই আসলে বইও কিন্তু আমি সিরিয়াল ওয়াইজ দেখছি যে প্রমাণটা হচ্ছে একদম অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে, এগুলো অ্যাপেন্ডিক্সে। আচ্ছা। ডিটেকশন অফ হেটারোসিডাসি, হেটারোসিডাসি ডিটেকশন করার হচ্ছে এটা টিউটোরিয়ালে আসছে, তাই না? জি জি ঠিক আছে, আসছে। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে কি ফর্মাল মেথড। চলো এখন প্র্যাকটিক্যালি একটু ইয়াটা দেখি যে